ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খান, সুস্থ থাক, মুখরোচক। ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে। শ্রীময়ী টলি টাইম থেকে শ্রীতমা বলছিলাম। একটি খবর শুনতে পেলাম যে তুমি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা। যদি এটা হয় তাহলে যদি বলো তাহলে কংগ্রাচুলেশন অন দিস। আমি দ্বিতীয়বার না, আমার তো মনে হচ্ছে আমি চতুর্থবার। বিয়ের আগে থেকেই আমাকে অন্তঃসত্ত্বা বানানো হয়েছিল। প্রথম কথা হচ্ছে, যারা বলছেন তারা সম্পূর্ণ মূর্খের জায়গায় বাস করেন। আমি জানি না কারা, আর যারা এই জার্নালিজমটা নিয়ে যারা পড়াশোনা করেননি কমপ্লিটলি, তাদেরকে আমি মূর্খই বলবো। মূর্খ সরি, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ। কারণ একটা সিজার হওয়ার পর তুমি নিজে, শ্রীতমা তোমার সাথে আমার পার্সোনালি কথা হচ্ছে, তুমি নিজেও একটা সিজারিয়ান সি সেকশন হয়েছে তোমার, তো সেখানে একটা বাচ্চা হওয়ার জন্য একটা মিনিমাম একটা গ্যাপ লাগে। তো এইটা মানে একটা মেয়ে, আমার মেয়ের বয়স মাত্র এখন হচ্ছে 17 মাস। তো আর একটা বাচ্চা হতে গেলেও তাকে হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সবকিছু মিলে একটা শারীরিক একটা গঠন, মানে একটা পুরো হরমোনাল ইমব্যালেন্স হয়, তারপর সেটাকে ব্যালেন্স করতেও 2 বছর সময় লাগে মিনিমাম। আগেকার দিনেও হতো, কিন্তু গ্যাপে হতো। আর থার্ড হচ্ছে যে আমি এখন নিজের রমরমিয়ে কাজ করছি। তো এখনো অব্দি নেই, আমি প্রায় দিন সোশ্যাল মিডিয়া খুললে দেখি যে আমি একটা মেয়ের পুতুলের বাচ্চা ছেলে পুতুল একটা এনে দিয়েছিলাম। আমার বোন একটা গিফট করেছিল বড় পুতুল, তো বলেছিলাম তোমার ভাই এসছে। সেখানেও লিখেছে যে কাঞ্চনের পরিবারের নতুন খুশির ছোঁয়া। খুশির ছোঁয়া হলে তো ডেফিনেটলি সবাইকে জানাবো, এটা তো লুকোনো যায় না। তো এরকম কিছুই না, এগুলো সমস্ত গুজব। আর আমার মনে হয় আজকে আমার গুজবের থেকেও খুব ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্টটাতে একটু লোকে যদি কর্ণপাত করে তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, বা দৃষ্টিপাত দুটোই করে আর কি, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট। আমার কটা বাচ্চা হচ্ছে কি হচ্ছে না, তারা এত বেশি করে কেন উতলা হয়ে পড়লো আমি জানি না, বাট এটা সম্পূর্ণ একটা রটনা, সম্পূর্ণ রটনা। যারা বলছেন তারা একদম মানে বোকার মতো, মূর্খের মতো কথা বলছেন।